সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2019 সালের প্রথম ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে সেখান থেকে শুধু ইংরেজি অংশটি আমরা ভেঙে ভেঙে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটিতে প্রায় 12,000 প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এদের মধ্যে ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে, বিশ্বাস রাখুন। আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন এবং ভিডিওগুলো এক একে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, এই বইটির উপর ইতিমধ্যে প্রায় 80টির মতো ভিডিও লেকচার দেওয়া হয়েছে। আপনারা উক্ত ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং আপনারা যদি সবগুলো ভিডিও লেকচার দেখেন ইনশাল্লাহ আপনাদের মধ্যে এমন একটা বোধগম্যতা আসবে, যেভাবে প্রশ্ন করা হোক না কেন ইনশাল্লাহ আপনারা উত্তর দিতে পারবেন। বিশ্বাস রাখুন, ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন এখানে কিভাবে সলভ করবেন। যেমন deciduous trees are the trees those lose the leaves annually. deciduous গাছ হলো প্রতি বছর সেসব গাছের পাতা পড়ে যায়, অর্থাৎ এমন একটি গাছ যেটা প্রতি বছর তাদের গাছ সে সকল গাছের পাতা পড়ে যায়, এটাকে বলা হয়। এখন আসেন নাম্বার টু হচ্ছে হুইচ অন ইজ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট পোরাল। হ্যাঁ, নিচে চারটির মধ্যে কোনটি পোরাল শব্দ না। তো লক্ষ্য করুন এখানে ম্যান, ফিট, লাইস এই তিনটি শব্দ পোরাল শব্দ, কিন্তু নিউজ শব্দটি সিঙ্গুলার, অর্থাৎ নিউজ NEWS নিউজ নিয়ে পরিপূর্ণ একটি শব্দ তৈরি হলো। এটা সিঙ্গুলার শব্দ, অর্থাৎ সংবাদ বা খবরাখবর ইত্যাদি। এখন আসেন দ্য মিনিং অব দ্য ওয়ার্ড অবিস, অর্থাৎ থলথলে বা অত্যাধিক মোটাকে বোঝানো হয়। তার মানে ভেরি ফ্যাট শব্দটা খুবই মোটা, তার মানে থলথলে মোটা যাকে বলা হয়। এখন আসেন 4 নাম্বার পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, ছেড়ে চলে যাও বা মারা যাও, দ্যাট ইজ কল্ড ডাই মানে মারা যাও, এটা হবে। ডিসঅ্যাপিয়ার মানে হতাশ হওয়া, নিরুদ্দেশ হওয়া বা ইরেজ মুছে ফেলা, টু ক্রস হলো অতিক্রম করা। এখানে ডাই হচ্ছে পাস্ট অ্যাওয়ে এর অর্থ প্রকাশিত হয়। এখন আসেন সিনোনিম অফ দ্য ক্রাইম মানে অপরাধ। নিচে চারটির মধ্যে অফেন্স অর্থ কি? অপরাধ। এখানে থিপ মানে চোর বা চুরির, এখানে মিস্টেক মানে ভুল, কিন্তু এসেন্স হলো অফেন্স হলো অপরাধ। এখন আছে নাম্বার 6, হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা, আর গ্রহণ হচ্ছে নাউন। এখানে অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ, এখানে অ্যাবল যুক্ত যে সকল শব্দ থাকবে সেই সকল শব্দকে অ্যাডজেক্টিভ বুঝিয়ে নেবেন, এলওয়াই যুক্ত শব্দগুলোকে অ্যাডভার্ব বুঝিয়ে নেবেন। তবে এলওয়াই যুক্ত যেখানে দিন, তারিখ, মাস, বছর এর মধ্যে যদি এলওয়াই যুক্ত থাকে সেইগুলো হলো নাউন। সেগুলোকে আপনি মান্থলি, ইয়ারলি, উইকলি আর সাপ্তাহিক এগুলোকে নাউন বুঝে নেবেন। এছাড়া কমন নাউনের সাথে যদি যেমন ফাদারলি, মাদারলি, সিস্টারলি এই যে শব্দগুলো আছে সেই সকল শব্দগুলো কিন্তু নাউন, অর্থাৎ নাউনের সাথে যখন এলো যুক্ত থাকে সেটা অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। আবার অ্যাডজেক্টিভ সাথে যদি এলো যুক্ত হয় তাহলে আপনি অ্যাডভার্ব বুঝিয়ে নেবেন। আর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম সবসময় একটা ভার্ব হয়, আবার এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। এইভাবে আপনি প্রতিটা শব্দকে শিখে নেবেন। এখন আসেন ইংলিশ ডেজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংলিশ সমস্ত বিশ্বে বলা হয়, অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুগণ, বাক্যটি হলো প্যাসিভ। যখন সাবজেক্ট নিষ্ক্রিয় হয়, বস্তু জাতীয় হয়, সে নিজে কিছু করতে পারে না, এই জাতীয় বাক্যগুলাকে এইরূপ শব্দ বিশিষ্ট বাক্য মানে এইরূপ সাবজেক্ট বিশিষ্ট বাক্যগুলোকে প্যাসিভ সেন্স হবে। এখন আসেন হুইচ অন ইজ কারেক্ট, কোনটি সঠিক। হ্যাঁ, নিচের বাক্য কোনটি সঠিক লক্ষ্য করেন। অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, অর্থাৎ আমার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আইনজীবী। এখন সাবজেক্ট হলো সিঙ্গুলার, সেহেতু এখানে ইজ হবে, ইজ বসবে, এখানে কখনো আর বসবে না। এই বিষয়টা খেয়াল করতে হবে। এখন আসুন ওয়ান অফ দ্য 4 বুকস, 4টির বইয়ের মধ্যে দ্য রেড ওয়ান লাল বইটি ইজ দ্য কি চিপেস্ট, লাল বইটি হলো চিপেস্ট। এখন চিপেস্ট
কেন হলো? এটা একটা সুপারলেটিভ বাক্য। অন অফ দ্য পরে সবসময় সুপারলেটিভ শব্দ বসবে, এখানে চিপেস্ট হবে, কিন্তু মোর চিপার বা চিপ বা চিপার এগুলো হবে না, কারণ চিপার একটা কম্পারেটিভ ফর্ম, আর চিপারের আগে কখনো মোর বসবে না, এটা খেয়াল রাখতে হবে। শি ওয়াজ ব্লেসড উইথ এ সন, শি ওয়াজ ব্লেসড উইথ এ সন, অর্থাৎ তার ছেলে কর্তৃক মানে ছেলে কাছে সেই মানে প্রিয় বা আশীর্বাদ প্রিয় এরূপ অর্থ প্রকাশিত হবে। এখন আসুন এই পাশে আমরা দেখি, এই পাশে লক্ষ্য করুন, দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর। হ্যাঁ, ওয়ার্ড অথর বন্ধুগণ, এটা ওয়ার্ড হবে, ওয়ার্ড অথর। অথর এর ফেমিনিন শব্দটি হলো অথরেস, অথরেস এটা হবে ফেমিনিন শব্দ, অথর, অথরেস। এখন আসুন হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন শব্দটি বাক্যটি বাক্য। হ্যাঁ, লক্ষ্য করেন, আই ডো নট নো হাউ টু সুইম, আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হবে, অর্থাৎ আমি সাঁতার কাটতে জানি না। হাউ টু পরে, অর্থাৎ কোনো কিছু জানি না বলতে মানে কিভাবে করতে হবে, সেই ক্ষেত্রে হাউ টু বসবে। হাউ টু পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসে। এখানে লক্ষ্য করুন বাকি তিনটা বাক্য কেন বল, এই বাক্যটা বাক্য নয়। হি ডু নট, হি ডাজ নট, তা হি এর সাথে কখনো ডু নট বসে না প্রেজেন্ট এনিমিড টেন্সে, তাই এই বাক্যটা বল। হি ডাজ নট নো টু সুইম, এখানে টু সুইম বলে কোনো বাক্য গঠন প্রণালী নেই। এখন আসেন সিঙ্গুলার ফর্ম অফ দ্য ডাটা। হ্যাঁ, ডাটা এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে দা তুম, দা তুম, এটা হবে সিঙ্গুলার ফর্ম। হ্যাঁ, এটা হ্যাঁ। এখন আসেন রাজশাহী ইজ দেশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ। রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মানে 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 ওই মানে ওই বড় চিনি তৈরিকরণের ক্ষেত্রে বড় একটা জায়গা। এখানে হলো অন অফ দ্য হবে, লক্ষ্য করুন, অন অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়াস, অন অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ, এটা হবে। এখন অন অফ দ্য পরে সবসময় সুপারলেটিভ ফর্ম বসবে, তাই এটা ভুল, এটাও ভুল, কারণ এখানে ডি দেয় নাই, এটা শুধু লার্জেস্ট দেওয়া হলো, এর আগে ডি বসে নাই বা অন অফ দ্য বসে নাই। তা আপনাকে অবশ্যই প্রতিটা বাক্যে গ্রামারের অংশ জানতে হবে। যাদের রিটেন স্পোকেন গ্রামারের উপর কোনো প্রকার ভিডিও লেকচার দেখতে চান, আমাদের সংগ্রহে প্রায় 7 থেকে 800 ভিডিও লেকচার রয়েছে। যাদের ভিডিও লেকচার দরকার নামটি লিখে জানাবেন, লিখে রাখবেন কমেন্টস বক্সে, আমরা লিঙ্কটি দিয়ে দেবো, যাতে সহজে আপনারা ভয়েস ন্যারেশন, ডিগ্রি, সিম্পল, কম্পাউন্ড কমপ্লেক্স, রাইট ফর্ম অফ দ্য ভার্বস যে কোনো ধরনের চান সেগুলো আমরা ভেঙে দেবো। মানে প্রতিটা ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, সেগুলো আপনাদেরকে দিব। এখন আসেন প্যাসিভ ফর্ম অফ আই নো হিম, আমি তাকে চিনি। এটাকে যদি প্যাসিভ করতে চান তাহলে আপনাকে 5টি নিয়ম দরকার, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। যেমন হিম মানে হি, তারপরে প্রেজেন্ট টেন্স তাই ইজ, নোন হি ইজ নোন টু মি, আই মানে কি মি হবে, লক্ষ্য করুন, হি ইজ নোন টু মি, এটা হবে। বাকি বাক্যগুলো হবে না, কারণ এখানে অক্সিলারি ভার্ব দেয় নেই, এখানে হলো ওয়াজ আছে পাস্ট টেন্স, তাই হবে না। এটা ওয়াজ আছে পাস্ট টেন্স, তাই হবে না। আপনাকে 4টি বাক্যের মধ্যে দ্রুত গতিতে চোখ ওর দৃষ্টিতে আপনাকে কারেকশনটি বুঝে নিতে হবে। এখন আসেন দেয়ার ইজ, অল্প পরিমাণ গ্লাসে দুধ আছে, অল্প মানে এ লিটল মিল্ক, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাসে অল্প পরিমাণ মিল্ক আছে, দুধ আছে। এখন আসেন 17 নাম্বার হল দ্য অ্যান্টোনিম অফ ইনসিপিড হচ্ছে স্বাধীন নির্জীব। এটা অ্যান্টোনিম কি, অর্থাৎ বিপরীত শব্দ হলো এক্সাইটিং, উত্তেজনাকর, অর্থাৎ যার মধ্যে নির্জীব মানে নিস্তেজ রয়েছে, সে বিপরীত হলো উত্তেজনাপূর্ণ, মানে তার চেতনা বেশি, সেটাকে বুঝতে হবে। এখন ডজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং, নিচে 4টির মধ্যে কোনটি শব্দ সঠিক? হ্যাঁ বন্ধুগণ, এখানে দেওয়া হলো রিসিভ মানে গ্রহণ করা, RECEIV, রিসিভ, এই শব্দটি হলো সঠিক, বাকি শব্দগুলো ভুল। এখন 19 নম্বর, দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলিট হচ্ছে বাদ দেওয়া, মুছে ফেলা। এখানে ডিলিটের বিপরীত শব্দটা কি? ইনসার্ট, ভিতরে স্থাপন করা। হ্যাঁ বন্ধুগণ, কোনো কিছু বাদ দিলেন আবার স্থাপন করলেন, স্থাপন মানে ইনসার্ট হবে। এখন 20 নাম্বার, হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রনাউন? হ্যাঁ বন্ধুগণ, রিফ্লেক্সিভ প্রনাউন বলতে মাই সেলফ, আওয়ার সেলফস, হিমসেলফ, দেমসেলফস,
এই সেলফযুক্ত বা সেলফযুক্ত শব্দগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বুঝবো। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম 2019 সালে প্রথম ধাপের প্রথম প্রশ্নটি, অর্থাৎ মানে 25টি জেলা 108টি উপজেলা অনুষ্ঠিত যে প্রশ্নটি, সেখান থেকে ইংরেজি অংশটা আমরা ভেঙে ভেঙে বুঝে শিখে নিলাম। ভিডিওগুলো একে একে দেখুন। যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের কাছ থেকে ভিডিও লেকচার নিতে পারবেন। রিটেন, স্পোকেন, গ্রামার, প্রাথমিক শিক্ষক নিয়োগ, যে কোন ধরনের ভিডিও লেকচার আমাদের আছে। আমরা ভিডিও লেকচার দেখিয়ে আমরা বই বিক্রি করে থাকি। আমাদের প্রকাশনী প্রায় 100টি মতো বই আছে। সবগুলা বই কিন্তু ভিডিও লেকচার আলোকে তৈরি করা, আর ভিডিও লেকচার দেখেই কিন্তু আমরা বই বিক্রি করে থাকি। যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার নিতে পারবেন পেন ড্রাইভের মাধ্যমে। এছাড়া বইটিও আপনারা সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ বিশ্বাস করুন, এদের মধ্যে থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, দোয়া করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।